চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। আমার কথা এখনো শেষ হয়নি সেলিন। কি বলতে চাও? শুনছি। আর কি বলার বাকি আছে? কি করতে চাও তুমি? আমি তোমাকে মিথ্যে বলেছি, তুমি তো আমার সাথে কখনো মিথ্যে বলনি। কি করবে তুমি? এক কাজ করো, আমাকে গুলি করে মেরে ফেলো, তোমার যা ইচ্ছে হয় করো, আমি এখানে আছি, করো। হ্যাঁ, জানো এখন আমার কি করা উচিত? চলো তোমার ব্যাগ গুছিয়ে দেই। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে প্যারিসে যাচ্ছ, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা, তাই খেয়াল রাখতে হবে কোনো কিছুর যেন কমতি না থাকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটা চলবে? চলবে না। আর এগুলো? না চলবে না। না ওটাও চলবে না। আর এটা? হ্যাঁ, এটা নিতে পারো। এটাতে তোমাকে অনেক হ্যান্ডসাম, অনেক স্টাইলিশ আর অনেক চার্মিং লাগে। আর রোমান্টিক ডিনারের জন্য এটা একদম পারফেক্ট। মনে করে এটাও নিও, কাজে আসবে। জানো নিশ্চয়ই এই সময় তো প্যারিসে অনেক ঠান্ডা পড়ে। তোমার গার্লফ্রেন্ডের যেন ঠান্ডা না লাগে একটা স্কার্ফ নিয়ে নিও। দাঁড়াও, আমার কাছে একটা সুন্দর স্কার্ফ আছে, আমি এখনই নিয়ে আসছি। সেলিন, এটা কেমন হবে দেখো? ভালো না? পছন্দ হয়েছে? এটাও রেখে দাও। আচ্ছা, ব্যাগই তো বের করা হয়নি। সেলিন, এই তো সব গুছিয়ে দিচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো, কিছুই বাদ পড়বে না। আর এই স্কার্ফটা সাবধানে রেখো, যখন তোমার গার্লফ্রেন্ডকে পাশে নিয়ে গল্প করবে তখন এটা কাজে আসবে। যখন ওর চোখে চোখ রাখবে মনে করবে পুরো পৃথিবীতে তোমরা দুজন ছাড়া আর কেউ নেই। বাকি সবকিছু তোমাদের কাছে অর্থহীন মনে হবে। অফিস, বাড়ি, অফিসের সব রুলস, এই সব কিছু ভুলে গিয়ে ওখানে ওকে তুমি নির্দ্বিধায় জড়িয়ে ধরতে পারবে। সেলিন, অনেক হয়েছে, সব বন্ধ করো। ছাড়ো আমাকে। সেলিন প্লিজ, এখন একটু শান্ত হও প্লিজ। কেন? কি হয়েছে? তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু শুনতে চাও না? যখনই বলার কিছু না পাও তখনই আলাদার প্রসঙ্গ টেনে আনো কেন? তুমি কি জানো তুমি যে সব করছো সেসবের মানে কি?
বুরাক, ঠিক আছো? ফোন ধরনি, তাই আমার মনে হলো তুমি হয়তো বাড়িতেই আছো। হ্যাঁ এই মাত্রই এলাম। আচ্ছা, ব্যাগ নিয়ে এসো, চলো একসাথে লাঞ্চ করব। বুরাক, আজ আমি অনেক ক্লান্ত আর মাথাটাও একটু ব্যথা করছে। এ নিয়ে লাঞ্চের সময় কথা হবে, তোমার মাথা ব্যথার কারণও জানবো। এখন জলদি এসো। নিয়েছি, এসো। তুমি পালাচ্ছ সেলিন? পালিয়ে কত দূর যাবে? এই নিন আপনার খাবার, আবার আসবেন কিন্তু। ধন্যবাদ। ভালো থাকবেন। 5 নম্বর টেবিলের অর্ডার রেডি হয়েছে? তারাও দিচ্ছি, আমার হাত তো মাত্র দুটো। ওনাদের আরেকটু বসতে বলো। ঈশান, তুমি অর্ডারের কথা এখন রাখো, কাল রাতের কথা বলো। ওরা কি আমাদের উপর রাগ করেছিল? না তো, রাগ করবে কেন? আমরা ওদের মিথ্যে কথা বলে এখানে আসতে বলেছিলাম, এ ব্যাপারে কিছু বলেনি? না বলেনি, আমি তখনই চলে গিয়েছিলাম। ওদের মুড কেমন ছিল? কিছু বুঝতে পেরেছিলে? ভালো ছিল। এর বেশি কিছু মনে হয়নি। শুধু ভালো ছিল? খুশি দেখাচ্ছিল, দুজনকে মানিয়েছে। দেখলে ফিরুজে, ঈশানও বলছে। দেখো, এটা আমরা ভালো করেই জানি, সেজন্যই তো আমরা এত কষ্ট করছি। এটা বলো ওদের আচরণ কেমন ছিল, ওদের অনুভূতি, দুজনের চোখের ভাষা একে অপরের কাছাকাছি ছিল কিনা? হ্যাঁ ছিল, মনে হচ্ছিল ওনারা কখনো আলাদা হবেন না। ঠিক আছে ঈশান, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এখন তুমি শুধু আমাকে এটা বলো, ওরা কি মারামারি করার জন্য নাকি চুমু খাওয়ার জন্য কাছে এসেছিল? জানি না ওনারা আসলে কি করছিলেন, তবে মনে হচ্ছিল এটা ভালোবাসা। তাই বুঝি? এত অবাক হচ্ছেন কেন? আপনারা তো সবই জানেন। ধরে নাও, কাজ হয়ে গেছে ফিরুজে। লীলা, মনে হচ্ছে তীরটা এবার ঠিক জায়গায় লাগিয়েছি। সেলিন আর ডেমির একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। লীলা, সবই আল্লাহর ইচ্ছে। আচ্ছা পিনাট, এখন হয়েছে, দেখাও আমাকে। তুমি জলদি শুয়ে পড়ো। কি হয়েছে বলো আমাকে। আমার কথা শুনবে না? অনেক দুষ্টুমি হচ্ছে। কেন রাগ করেছো? হ্যাঁ, দেখি রাগ ভাঙিয়ে দে। সত্যি তুমি অনেক লাকি আয়দা। আমারও তাই মনে হচ্ছে। আরে তোমরা ওখানে কেন? এদিকে এসো। দেখছিলাম। আসলে আমরা তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আচ্ছা, একটা কথা বলবো, আমি কি তোমার পিনাটের সাথে একটু খেলতে পারি? অবশ্যই পারো। কি করছো? ভালোই সারপ্রাইজ দিয়েছো। সত্যি তাই? হ্যাঁ সত্যি। এই যে লাভার্স, আমরা যে জন্য এসেছিলাম সেটা অনেক জরুরি। কি জরুরি কথা বলো আমাকে। ইবো, আজ অফিসে সেলিন আর ডেমির স্যারের মধ্যে কিছু হয়েছে। আমি জানি না ওদের মাঝে ঝগড়া বা অন্য কিছু হয়েছে কিনা। সেলিন ভেঙে পড়েছে। আচ্ছা তাই নাকি? দুজনে রাগারাগি করেছে? না, তেমন কিছু হয়নি। বলতে পারো ঠান্ডা মাথার যুদ্ধ, শান্ত কিন্তু অনেক মারাত্মক। তারপর ওরা বেরিয়ে যায়। আমি সেলিনকে সেই তখন থেকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ও ফোনই ধরছে না। সেলিন আমাদের সাথে কখনো এমন করে না, এমনকি আমাদের সাথে কথাও বলতে চাইছে না। ভেবেছিলাম আমরা ওর সাথে দেখা করব, কিন্তু সমস্যাটা হচ্ছে ডেমির স্যার জানে না যে আমরা জানি ওরা। হ্যাঁ, আর আমি জানি এটাও জানে। আচ্ছা, আমি গিয়ে দেখে আসবো। এখনই? হ্যাঁ, তুমি ওর বাড়িতে যাও আর আমরা হ্যাপি পাই গিয়ে দেখি সেখানে গিয়েছে কিনা। আচ্ছা। কিছু খাচ্ছ না যে? খিদে নেই নাকি এখনো ভালো লাগছে না? না না, তা না, জায়গাটা অনেক ভালো। অনেকদিন পর এলাম এখানে। শেষ কবে বাইরে খেতে এসেছিলাম মনে আছে? বলছি, দাঁড়াও, মনে করে নেই, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দিলীপ ম্যাডামের প্রজেক্ট নিয়ে আমরা অনেক তাড়াহুড়োয় ছিলাম তখন। মাসটা মনে নেই। ও, হুট করে উনি নতুন সব ডিজাইন চেয়েছিলেন তাই না? আর কি বলেছিলেন মনে আছে? ওনার সেন্টার টেবিল চকচক করছে না। মহিলা বাড়িটাকে রাজপ্রাসাদ বানাতে চান। মহিলা আসলে একটা পাগল। সত্যি। আগে আমরা কত মজা করতাম তাই না? সে দিনগুলো মিস করো? করি। তখনকার সে আমাকে মিস করি, যখন আমি ভুলেও মিথ্যে বলতাম না।
যখন আমি কারোর সামনে বিব্রত হতাম না। তুমি এটাকে এভাবে কেন ভাবছো? ওই পুরো বিষয়টা আমরা সবাই মিলে করেছি, সবকিছুর জন্য আমরা সবাই দায়ী। কেন এর সব দায় তুমি একা নিচ্ছ? শুরু আমি করেছি। বন্ধুদের ভালোর জন্য করেছিলে। থাক বুরাক, ওসব ভুলে যাও। ওই চ্যাপ্টার এখন ক্লোজ। অফিসে তোমাকে ওই অবস্থায় দেখে চিন্তা হচ্ছিল। কিছু না, আমি ঠিক আছি। ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। বুরাক, একটা সুখবর আছে। অফিসে থাকলে আমার স্টুডিওতে চলে এসো। না, আমি বাইরে আছি। খুব আর্জেন্ট না হলে আমরা কাল দেখা করি। আচ্ছা, সাথে কেউ আছে তাই না? হ্যাঁ। ঠিক আছে, লোকেশন পাঠাও, আসছি। না না, আচ্ছা আমরা না হয় এটা নিয়ে আরেকদিন কথা বলবো। শোনো বুরাক, তোমরা কথা বলো, আমি এসে না হয় কিছুক্ষণ ওয়েট করব। লোকেশন পাঠাও। সেলিন, ও এখন এদিকে আসবে। তুমি হাত ছড়া, আমি তোমাকে নামিয়ে দেবো। সত্যি বলছো? আচ্ছা সেলিন, তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? ছাড়তে পারছি না, আমার হাত অনেক কাঁপছে। শোনো, আমি আছি, ভেবো না, হাত ছেড়ে দাও। কারামুক, তুমি কখন এলে? ও, সেলিনকে খুঁজছো বুঝি? ক্ষুধার্ত? বসো এখানে। সেলিন আজ বাড়িতে নেই, নাও খাও। হ্যাঁ আসছি, তোমাকেও খাবার দিচ্ছি। সেলিন, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? এ কথার মানে কি? ভিলেন ক্লায়েন্টের বিষয়টা নিয়ে বিরক্ত নাকি আরো কিছু আছে? না তো, আর কিছুই নেই। আসলে একটু ক্লান্ত ছিলাম, কাল রাতে ঘুম কম হয়েছে। দেমের কি তোমাকে বিরক্ত করছে? দেখো, সেরকম কিছু হলে তুমি আমাকে বলো, ওর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেব। আমি বোর্ড অফ ডিরেক্টরস এই নিয়ে কথাও বলবো। বুরাক, এসব কি কথা বলছো তুমি? আর কি কারণে এমনটা ভাবলে? আমরা যখন স্পটে গেলাম, ও হুট করে চলে আসে, আমাকে পাঠিয়ে দেয় তোমার সাথে একা থাকার জন্য। তারপর ওখান থেকে ফেরার পর দেখলাম তুমি কান্নাকাটি করছো। ও সব সময় তোমাকেই বাইরে নিয়ে যাচ্ছে, এগুলো ভাবার বিষয় না? ঠিক আছে, তখন যেভাবে বললে খুব অদ্ভুত শোনাচ্ছিল। দেখো, তুমি যে ভাবছো তা একদমই ঠিক না। প্রজেক্ট নিয়ে আলারাকে কিছু কথা বলেছিলাম।
আলারার সেটা ভালো লাগেনি। আমি ওর সাথে কথা বলায় দেমির স্যার রেগে গেছেন, এটাই। গার্লফ্রেন্ডকে সাপোর্ট করার জন্য তোমাকে কাঁদাতে পারে না। আমি এসব হতে দেব না। আলারা ওনার গার্লফ্রেন্ড না, মানে ছিল না। উনি এমনটাই বলেছিলেন। জানি না, আবার হতেও পারে। আচ্ছা, ওদের সম্পর্ক যাই হোক, তাতে আমাদের কি? কেন কথা বলছো ওদের নিয়ে? ছাড়ো না, অন্য কিছু বলো। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু দেখো সত্যিই যদি কিছু থাকে। থামো বুরাক, হয়েছে। ঠিক আছে, আমি এখন উঠতে চাই বুরাক। চলো আমি তোমাকে পৌঁছে দেই। লাগবে না, আমি এখন বাড়িতে যাব না, একটু কাজ আছে। লাঞ্চের জন্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, দেখা হবে। হ্যালো বুরাক, তোমার জন্য একটা দারুণ খবর আছে, যেটা শুনলে তুমি অনেক খুশি হয়ে যাবে। চলে গেছে, চিন্তা করো না, ও না গেলে আমি আসতাম না। চলো, খুশির খবরটা কফি খেতে খেতেই বলি। আমি খেয়েছি। বেগুনগুলো ধুয়ে নেই। আমার হয়ে গেলে নিশ্চয়ই ধোবে। তুমি চপিং বোর্ড দখল করেছো, আর এই সিঙ্কটা এখন আমার দখল। তেমন কোনো নিয়ম নেই। নিয়ম হওয়া উচিত। কোনো দরকার নেই, কারণ আমরা আর একসাথে থাকবো না। হ্যাঁ, আমি একাই এখানে থাকবো। তুমি আসার আগে যেমন আনন্দে এই বাড়িতে ছিলাম তেমন ভাবে। ফ্রেঞ্চ ফ্রাই পুড়ে যাচ্ছে সেলিন। তুমি শিওর এটা খেতে চাও না? হ্যাঁ, তুমি খাও। আসলে আমি তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম কারণ আমার অন্য একটা জরুরি কাজ আছে। তুমি কি সেলিনকে নিয়ে চিন্তিত বলো তো? না, সেলিনের জন্য না, দেমির ওকে বিরক্ত করছে সেই জন্য। অনেক কষ্ট পেয়েছে ও, শুনে খারাপ লাগলো। মনে হচ্ছে খবরটা সেলিনের সহ্য হয়নি। কোন খবর? কি যেন বলেছিলে, প্রেমের ক্ষেত্রে ছেলেরাই সবসময় প্রথম পদক্ষেপ নিতে পছন্দ করে, তাই না? দেমিরকে প্যারিসে যাওয়ার অফার করেছি, তাই এক্সাইটেড ছিলাম। রাজি হয়েছেন? ও ফোন করেছিল, মনে হলো সবকিছু থেকে ও দূরে যেতে চাইছে। সেলিন নিশ্চয় এটা জেনেছে, বেচারি। আচ্ছা, এক মিনিট, তার মানে একসাথে প্যারিস যাচ্ছ, তাই তো? এতিমখানার কাজটা শেষ হলে আমরা চলে যাব। দেমিরের সাথে প্যারিসে 2 দিন থাকবো। ওই দিনগুলো স্মরণীয় করে রাখতে চাই। ওখানকার খাবার, মিউজিক, আর্ট সেন্টার যাও ভুলতেই পারবে না। সেখানে এত মজা করবে যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না। মাত্র 2 দিনের জন্য তুমি একটু বেশি আশা করে ফেলছো না? একটা কথা বলি, সেলিনের এখন অনেক মন খারাপ। এই 2 দিন ওকে দেমিরের কাছ থেকে দূরে থাকতে হবে। তোমার জন্য এটা সুবর্ণ সুযোগ। তাহলে দেখা যাক প্যারিস থেকে ফেরার পর কারা কাপল হয়ে ওঠে, তোমরা না আমরা। এটা কোনো খেলা না। ঠিক আছে, তাহলে এখানে বসে বসে সেলিনের অপেক্ষা করতে থাকো। দেমির কি খবর? ভালো ইবো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তবে সেলিন বোধহয় আজ খুব একটা ভালো নেই, তাই চলে এলাম। ও এখনো আসেনি, তুমি চাইলে ফোন করতে পারো। ওর ফোন বন্ধ, তাই আইদা মারবে অনেক চিন্তা করছিল। আচ্ছা, তুমি ঠিক আছো? সেলিন নেই, আর তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমিও ভালো নেই। দেমির কি হয়েছে বলো, তোমাদের মধ্যে কি হয়েছে? আমাদের? হ্যাঁ, তোমাদের। আমাদের মধ্যে কিছু হয়নি ইবো। সেলিন কোথায় গিয়েছে আমি জানি না, তবে তুমি চাইলে তোমার আসার কথা আমি ওকে বলবো। বলতে হবে না, আমি আরো 2-1 জায়গায় খুঁজে দেখি। ওকে পেলে অবশ্যই তোমাকে জানাবো, চিন্তা করো না। ভেবো না, ওর চাবি আছে, যখন খুশি আসতে পারবে। আচ্ছা, আবার দেখা হবে। অবশ্যই।
বোবো, এদিকে এসো। দেখি জলদি আমার কাছে এসো। কি করছো তুমি? আমাকে অনেক মিস করেছো বুঝি? অনেক মিস করেছো? দেখি একটু আদর করি তোমাকে। হিংসে হচ্ছে তোমার? দাঁড়াও, আসছি, তোমাকেও আদর করবো। এসো এসো, হয়েছে, আর চেঁচামেচি করো না। কেমন আছো তুমি? আমার কথা মনে পড়েছে? তোমরা অনেক দুষ্ট হয়ে গেছো। সেলিন ম্যাডাম কেমন আছেন? ভালো, অনেকদিন পরে এলেন। একটু ব্যস্ত ছিলাম, তাই সুযোগ পেয়ে চলে এলাম। চলো নদীটার অবস্থা দেখি। ঠিক আছে। আরে বাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। এসো জলদি 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 এসো। খুব ভালো, ভেরি গুড। এসো 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 এসো। দেখি আমার হাতটা ধরো। এই তো, ভেরি গুড। আন্টি সেলিন কি এখানে এসেছে? আইদা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, সেলিন বুঝি আজ অফিসে আসেনি? কেন, এসেছে তো। অফিসে কেন আসবে না? আমি কিভাবে জানবো? হয়তো কাল রোমান্টিক সময় কাটিয়েছে, তাই আজকে ওর অফিসে আসতে একদম ইচ্ছে করেনি। কিছুই বুঝলাম না। যাই হোক, তার মানে ও এখানে আসেনি? না, আসেনি। আচ্ছা, ওর কিছু হয়েছে? হ্যাঁ, বলো আমাদের। না, আসলে অফিসে একটু ঝামেলা হয়েছে তো, তাই ও মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে গেছে। আরে কি বলছো? এটা তো খুবই খারাপ খবর। তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসি, তারপর বসে কথা বলছি। না আন্টি, আমরা এখন বসবো না। আরে অস্থির হচ্ছ কেন? আমরা ওর বাবা মাকে কথা দিয়েছি আমরা ওনাদের মেয়ের খেয়াল রাখবো। সেই জন্যই বলছি, আমাদের একটু বলো কি হয়েছে। চলো ওদিকে বসি। ওর সমস্যার কথা তো আমরাও জানি না। সেলিন এতটাই বিরক্ত যে এখানে চলে এসেছো? মার্ভে আর আয়দা তোমাকে অস্থির করে তুলেছে, তাই না? ওরা তোমাকে নিয়ে চিন্তা করে, সাথে আমিও। ঠিক আছো? দেখো ওকে। ও প্রিন্সেস। আচ্ছা, তোমরা আমাকে বলো তো অফিসে কি হয়েছে? সেলিন কেন এত মন খারাপ করেছে? আসলে ও কাজের চাপে একটু নার্ভাস হয়ে আছে। আমি নিশ্চিত ওর অফিসের বসই ওকে কষ্ট দিয়েছে। বস মানে কোন বস? আচ্ছা, বস ওকে কেন কষ্ট দিতে যাবে? কয়েকদিন থেকে কাজের অনেক চাপ, সেজন্য ও হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। ওর মনটাও ভালো ছিল না, তাই হয়তো কেঁদেছে। লোকটা মেয়েটাকে কাঁদিয়েছে। বলা যাবে না। দেমির যদি এই খবরটা শোনে, ওকে একদম খুন করে ফেলবে। ঠিক বলেছো, দেমির এটা কখনোই সহ্য করবে না। ইবো মেসেজ পাঠিয়েছে। সেলিনকে পেয়েছি, চিন্তা করো না, ভালো আছে। সেলিনকে পেয়েছে, চিন্তা করতে না করেছে। খুব ভালো খবর। কোথায় আছে? চলো আমরাও যাই। আমি ওদের আমার বাসায় আসতে বলছি। ঠিক আছে, চলো যাই। এখানে আসতে বলতে আমরাও দেখতাম, আমাদেরও তো চিন্তা কি হচ্ছে। বলেছে? আচ্ছা আন্টি, আমরা আপনাদেরকে জানাবো। মার্ভে, চলো আমরা এখন যাই। অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখন আসি, পরে কথা হবে। ভালো থাকবেন। বাই বাই। বাই। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আন্টি, কাল আপনারা যে ডিনারটা সাজিয়েছিলেন সত্যিই খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। তুমি ওটা দেখেছিলে নাকি? আমার আর ইবোর এটা ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার ছিল। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, আসছি। কাল তাহলে ওরা ডিনার করেছে। কালকের লাভ বার্ড তাহলে ওরা দুজন ছিল। সেলিন আর দেমি এখানে আসেইনি। এরা দুজন তো আমাকে মেরেই ফেলবে লেলা।
টেনশনে বুড়ো হয়ে যাচ্ছে। শান্ত হও, এরা তো জিনিসে শান্ত হও, একদিন আমাকে পাগল করে দেবে। সব সময় ভুল করি, সব দোষ আমার। সামান্য ভুল বোঝাবুঝিকে এত বড় করে ফেলে, আর নিজে যদি ভুল করে সেটা কিছু না। কিন্তু তুমি তো ওর চেয়ে বেশি রাগ করছো। কারণ ও সকালে একরকম, সন্ধ্যায় আরেক রকম। ভেবেছিলাম পিটার প্যান আর ওয়েন্ডি, কিন্তু আসলে ডক্টর জেকিল আর মিস্টার হাইড। আমার রাগটা কোথায় তুমি জানো ইবো? ও আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলেছে। আলারা আর ওর মধ্যে নাকি কিছুই নেই, সব মিথ্যে কথা। আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। তবু আমাকে বোঝাচ্ছে ওদের দুজনের মধ্যে কিছু নেই। জানো, আমার এখন নিজেকে নির্বোধ মনে হচ্ছে। ওই মেয়েটা মাঝরাতে হোটেলে আসে, কেন আসে? দুজন দেখা করছে, আবার ঘুরতেও যাচ্ছে। শুধু তাই না, বলছে ওনার নাকি আবার ব্রেক দরকার, আমারও দরকার। তুমি কি আলারার সাথে যাচ্ছে বলে রাগ করছো, না তোমার সাথে যায়নি বলে? ইবো, তুমি এসব কি বলছো? জানতে চেয়েছি, ও কি আমাকে সত্যি কথাটা বলতে পারতো না? বলো, কেন অস্বীকার করছে? কেন বলছে না বুঝতে পারছি না। মেনে নিলে স্বস্তি পাবে? হ্যাঁ, অবশ্যই পাবো। ওর গার্লফ্রেন্ডকে দূরে কোথাও নিয়ে গিয়ে যত খুশি আনন্দ করুক। ও আমার পাশে থাকলে আমি বাড়িতেও শান্তি পাই না, অফিসেও শান্তি পাই না। ও কেন যাচ্ছে না? ছেলেদের ব্যাপারটা একটু অন্যরকম। ছেলেরা সবসময় সব বলতে পারে না। শোনো, ও যেহেতু যেতে চাইছে না, তার মানে ও থাকতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। গার্লফ্রেন্ডকে রেখে আমার সাথে থাকতে চাইছে। তুমি বললেই হলো। শোনো, পরিচিত হলেই সবাই গার্লফ্রেন্ড হয় না। তুমি কি তোমার গার্লফ্রেন্ড ছাড়া অন্য কোনো মহিলাকে নিয়ে আইফেল টাওয়ারে ঘুরতে যাবে? তার সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে? স্কোয়ারের ক্যাফেতে দুজন মিলে কফি খাবে? ইচ্ছে পূরণের জন্য লাভ ব্রিজ থেকে তোমরা চাবি ফেলবে? বলো, তুমি কি এমন কিছু করতে পারবে? ওরা এসব করতে যাচ্ছে? এসব না করলে ওরা প্যারিসে যাচ্ছে কেন? তাই তো। সেলিন কেন এমন করছে? তুমি নিশ্চয়ই জানো, ভার্সিটি থেকে তোমরা দুজন একসাথে আছো। শোনো, আমার দিকে এভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। ও আমাকে কষ্ট দিচ্ছে। দেখো, এই বাড়িটা নিয়েও ঝামেলা। আমার ছেলেবেলা এখানে কেটেছে, না মানে কিছু সময়। তারপর শুরু হলো ওর পরিবার নিয়ে। আর ভেদাতের ব্যাপারটা, ও আমার একমাত্র বন্ধু। ওর তো এসব থেকে দূরে থাকা উচিত ছিল। জেনে বা না জেনে ভেদাতকে খুব পছন্দ করে। ও মার্ভেই হোক বা সেলেনি হোক, কি যায় আসে। এমনকি সত্যিটা জেনেও আমাকে কিছু বলেনি। আরে, তুই তো আমার ভাইয়ের মতো, তাই না? আমি নিজেও তো তাই ভাবি। এমন একটা কথা ও কিভাবে লুকোলো? আচ্ছা আচ্ছা, এরপর যখন আমাদের দুজনের দেখা হবে, তখন আমরা একে অপরের দিকে কিভাবে তাকাবো? বিশ্বাস করো, আজ আমি ভেদাতের বিষয়টাও ভুলে যেতে রাজি ছিলাম। সত্যি, আমি সবকিছু ভুলে যেতাম। আমি কি বাড়াবাড়ি করে ফেলছি? তুমি কি বলো? কারণ সেলিন আমাকে মিথ্যে বলেছে, আর আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। দেখো, আমি এখন মাছের সাথে কথা বলছি। উফ, আমাকে পুরো এলোমেলো করে দিয়েছে। প্রথমে তোমার বাড়িতে গিয়েছিলাম, দেমির বাড়িতেই ছিল। এই সুযোগে বাড়িতে গার্লফ্রেন্ড নিয়ে আসেনি? একাই ছিল, মন খারাপ। আরে, মন খারাপ তো আমার, ওর কেন মন খারাপ হবে? আমি গিয়ে দেখি ও তোমার সাকিসকে খাওয়াচ্ছে। আচ্ছা, ও সাকিসকে খাওয়াবে কেন বলবে? ওর বাড়িতে থাকার কোনো দরকার নেই। আলারার সাথে প্যারিসে গেলে ওর সব জিনিস নিয়ে স্টোরেজে রেখে দেবো আমি। ফিরে এসে দেখবে সব খালি হয়ে আছে।
এক মিনিট, দেমিরকে বাড়ি থেকে তাড়াতে চাইছো নাকি প্যারিসে যাওয়া আটকাতে চাইছো? ইবো, আমি ওকে ছাড়া একটা স্বাধীন জীবন চাই, আর কিছুই না। বেশি বিরক্ত করলেও কি উচিত শিক্ষা দেই? তুমি কি বলো সেলিন? প্রথম দিনের ওই ঘটনাটা আশা করি ভুলে যাওনি তুমি। আমি প্রস্তুত ছিলাম না, এখন ওর সব কৌশল জানা আছে। একটা পাঞ্চ, একটা ড্রাগন কিক, যথেষ্ট। হ্যাঁ, খুব সহজ। সেলিন, আমি সিরিয়াস। কি বলছো ইবো? ওকে মারবে কেন? কি হলো, ওর জন্য মায়া লাগছে? ইবো, তোমার জন্য মায়া লাগছে। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, ওদের বিদায় জানাও, আইদার ওখানে নামিয়ে দিই। ভালোই হবে, আমিও বাড়ি ফিরে যেতে চাই না। ভেতরে এসো ইবো। না, তোমাদের নিশ্চয়ই অনেক কথা আছে, আমি যাই, পরে ফোন করব। ইবো, পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা, আসছি। দেখা হবে। খিদে পেয়েছে? না, কিছু খাবো না, শুধু চা খাবো। আচ্ছা, তুমি যাও, আমি চা নিয়ে আসছি। এবার বলো তো, দেমির স্যার তোমার সাথে কি করেছে? ওরা প্যারিস যাচ্ছে? হ্যাঁ, 2 দিন ওরা প্যারিসে গিয়ে থাকবে। অফিসে যে প্রেমকে নিষিদ্ধ করেছিল, যে বলেছিল কর্মচারীর সাথে এক বাড়িতে থাকলে দেখতে খারাপ লাগবে, ক্লায়েন্টের সাথে শা করে প্যারিস চলে যাচ্ছে। ওরা কি প্যারিস যেতে পারে না বলো? হ্যাঁ, অবশ্যই যেতে পারে ওরা। আমি কি যেতে না করেছি? ওর যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে কি নিয়ে মাথা ব্যথা? আলারা, দুনিয়াতে আর কোনো মেয়ে নেই যে ও ওকেই খুঁজে পেল? আচ্ছা, আমাকে বলো, হ্যাঁ, মেয়েটার মধ্যে কি আছে? ওই মেয়েটার জন্য আমাকে মিথ্যে বলেছে, চোখের দিকে তাকিয়ে বলেছে ওদের মধ্যে কিছু নেই। এটা জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করেছি, কয়েকবার জিজ্ঞেস করেছি। তারপর আলারা টিকিট কেটে নিয়ে এসেছে, এসে বলেছে আমাদের বাইরে ঘুরতে যাওয়া দরকার। আমি নিশ্চিত ওরা দুজন ডেটিং করছে। আচ্ছা সেলিন, তুমি মনে হয় একটু বাড়াবাড়ি করছো। ওরা দুজন একসাথে যেতেই পারে, কি সমস্যা? সেলিন, শোনো, কেমন যেন কনফিউজড হয়ে যাচ্ছি। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও